সুপ্রিয় দর্শকবৃন্দ, সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আসলে আজকে একটি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। কিছুদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম, বেশ কয়েক মিনিটের আর কি। সেটা ডিএমসি তে অর্থাৎ ঢাকা মেডিকেল কলেজে এক চিকিৎসককে যে লাঞ্ছনা এবং সেখানে যে ভাঙচুর করা হয়, সেই সময়ের বিষয় নিয়ে কিছু কথা বলেছিলাম। আমি আজকে কথা বলতে যাচ্ছি যে জাস্ট গত মঙ্গলবারে আপনারা জানেন যে কক্সবাজার সদর হসপিটাল, সেখানে একটি অনভিপ্রেত ঘটনার সূত্রপাত হয়। কক্সবাজার সদর হসপিটাল যেটা, সেখানে রাত 1টার দিকে, মঙ্গলবারে রাত 1টায়, নাম হচ্ছে আব্দুল আজিজ, নুনিয়ারছড়া এলাকার মিস্টার আব্দুল আজিজ, উনি মারা যান। এবং প্রসঙ্গত বলে রাখি, উনি একজন হার্টের রোগী ছিলেন। 2022 সালে তার কিন্তু ওপেন হার্ট সার্জারি বা বাইপাস, ডিটেল জানা যায় নাই, এ ধরনের একটা ওপেন হার্ট সার্জারি তার ছিল। বোঝাই যাচ্ছে তার একটা কার্ডিয়াক কন্ডিশন ছিল। এখন কার্ডিয়াক পেশেন্ট যদি হার্ট অ্যাটাক করে থাকে অথবা কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যায়, সেক্ষেত্রে আসলে বাঁচানো কিন্তু খুব কঠিন ব্যাপার। যে ট্রিটমেন্টই করেন না কেন, বাঁচানো খুব কঠিন ব্যাপার। হার্ট অ্যাটাকের রোগীকে আসলে হঠাৎ করে একটা ট্যাবলেট দিয়ে ভালো করে তোলা, এটা কঠিন ব্যাপার। তো আমরা আসলে কি করি? আমরা চেষ্টা করি আমাদের গাইডলাইনে যেটা আছে, যেভাবে আছে, যে একটা হার্টের পেশেন্টকে যেভাবে ম্যানেজ করা যায় বা ম্যানেজ করা উচিত, সেইভাবেই আমরা কিন্তু ট্রিটমেন্টটা করি। তো সেখানে কর্তব্যরত ডক্টর ছিলেন ডক্টর সচিব। উনি আসলে চেষ্টা করেন সিসিউতে তাকে ট্রিটমেন্ট দেওয়ার জন্য। এখন রোগীর স্বজনদের অভিযোগ যে ইনজেকশন পুশ করার মাধ্যমে, ব্যথানাশক ইনজেকশন পুশ করার মাধ্যমে, আমি ধারণা করে নিচ্ছি হতে পারে সেটা মরফিন, হতে পারে প্যাথেটিন, হতে পারে ন্যালবান, অর্থাৎ অপয়েড অ্যানালজেসিক। কার্ডিয়াক পেশেন্টের সাধারণত 20% পেশেন্ট মারা যায় আসলে প্যানিক অ্যাটাকে অথবা পেইনের কারণে। আসলে সেক্ষেত্রে হার্টের রোগীদের ব্যথানাশক ওষুধ দিতে হয়, অপয়েড অ্যানালজেসিক্স দিতে হয়। এটা আমরাও আসলে যখন জুনিয়র ডক্টর হিসেবে কাজ করেছিলাম, ইন্টার্ন ছিলাম, তখন আমরা কিন্তু প্যাথেটিন দিতাম। সিস্টাররা দিত না, এটা আমরাই দিতাম। কারণ প্যাথেটিন দিলে পেশেন্ট মারা যেতে পারে। সিস্টাররা আসলে ইনজেকশন দেওয়ার ক্ষেত্রে খুবই এক্সপার্ট, কিন্তু তারা আসলে দিতে চাইতো না। এটার কারণ যে হঠাৎ করে মারা গেলে সেই দায়বদ্ধতার জায়গা থেকে তাদের সিকিউরিটির জন্য হয়তো সেটা তারা করতে চাইতেন না। আমরা থাকতাম, কখনো কখনো তারা দিতেন, আমরা কিন্তু ওখানে উপস্থিত থাকতাম। এখন আমরা একটা হার্ট অ্যাটাকের পেশেন্ট, তাদেরকে অ্যাসপ্রিন দিই, ক্লোপিডোগ্রেল দিই, ব্যথানাশক ওষুধ দেই। এত কিছু দেওয়ার পরেও কিন্তু একটা চান্স থাকে যে পেশেন্টটা মারা যাবে। হসপিটালে কোনো ভালো রোগী কিন্তু ভর্তি হয় না, যে কোনো পেশেন্ট মারা যেতে পারে। এই রিয়েলিটিটা আমি জানি না, বাঙালিরা আসলে সাধারণত বুঝতে চায় না। ডক্টরের উপর চড়াও হলেন, তাকে সংকটাপন্ন অবস্থায় তাকে হসপিটালে অ্যাডমিট করা হয়, সিটি স্ক্যান করা হয়। আমি সিটি রিপোর্টটা দেখেছি, মাথায় রক্তক্ষরণ হয়েছে ডক্টরের। এই যদি পরিস্থিতি হয়, আসলে আমাদের চিকিৎসা দেওয়াটা খুব কঠিন হয়ে যাবে সামনের দিনগুলোতে। বারবার বলার পরেও আসলে প্রশাসন, হসপিটাল প্রশাসন এখানে সিকিউরিটি এনশিওর করছে না। একটা চিকিৎসককে গায়ে হাত দেওয়ার পরে তাদেরকে গ্রেপ্তার করে শাস্তি দেওয়াটাও আসলে সমীচীন নয়। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। হসপিটালে একটা ভালো পরিবেশ থাকা প্রয়োজন। এবং উল্লেখ্য বলে রাখি, ডক্টর সজীবকে যারা আঘাত করেছে, আহত করেছে, তিনি বাঁচবেন কিনা সেটাও আসলে সময় সাপেক্ষ বিষয়ে বলা মুশকিল। আশা করি তিনি সুস্থ হয়ে যাবেন। তবে যে 4 জন তাকে আহত করেছেন, তার মধ্যে 2 জন রোগীর স্বজন নয়, বাইরের লোক, বহিরাগত। তার মানে ডক্টর হয়ে যাচ্ছে মন্দিরের ঘন্টা, যার ইচ্ছা ঘন্টা বাজায় যাবে। আমরা কি এত চিপ ছিলাম? সমাজের সাধারণত ব্রিলিয়ান্ট ছেলেগুলাই আসলে পড়াশোনা করে ডাক্তার বা চিকিৎসক হন। আমাদের কাছে মানুষের জীবনের মূল্য আছে, আমরা চেষ্টা করি একটা রোগী ভালো হয়ে যাক। যেহেতু এটাই আমাদের পেশা, রোগী দেখি, আপনারা 2-4 পয়সা দেন। সরকারি যারা চাকরি করেন তারা সরকারিভাবে বেতন পান। সরকারি হসপিটালে আমরা পয়সা চাই না, একটা রোগী দেখে দিই। আমরা বলি না যে আমাকে 200 টাকা দেন, 2 টাকা দেন, 5 টাকা দেন, 10 টাকা দেন, আমরা কিন্তু বলি না। আমরা বেতনভুক্ত কোনো সরকারি অফিসে গেলে এভাবে আপনারা এই সেবাটুকু পাবেন না, ফ্রি সার্ভিস। আর চেম্বার, এটা আমার ব্যক্তিগত বিষয়, আমি রোগী দেখব,
আপনাকে ভালো করব, আপনি আমাকে আমার ফিস দেবেন। লয়ারদের ক্ষেত্রে প্রযোজ্য, তার চেম্বারে যাচ্ছেন, সে আপনাকে সময় দিচ্ছে, আপনি তাকে টাকা দিচ্ছেন। এবং আমি বারবার বলি, কোনো ডক্টর পছন্দ না হইলে তার কাছে যাবেন না। যে ডক্টর সময় দেয় না, যে ডক্টর ভালো করে দেখেন না আপনাদের মনে হয়, তার কাছে যাবেন না। এবং আমি একটা জিনিস বলি যে আমি ডক্টর হিসাবে 100% সাকসেসফুল হতে পারবো না। 20% হোক, 30% হোক, আমার কাছে পেশেন্ট মারা যাবে। হার্টের রোগী, স্ট্রোকের রোগী, এখানে 30% রোগী ট্রিটমেন্ট দেন বা না দেন মারা যাবে। এই বাস্তবতা আপনাকে বুঝতে হবে। যদি সেরকমই থাকে যে না, ডাক্তারের কাছে গেলে ডাক্তার ইনজেকশন দিয়ে মেরে ফেলবে, তো বাসায় রাখেন রোগী, হসপিটালে আনার প্রয়োজন নেই। হসপিটালে আনলে ধৈর্য ধরতে হবে বাবা, ধৈর্য ধরবেন, আমরা চেষ্টা করব, ইনজেকশন দেব, আল্লাহ পাক যদি তার হায়াত রাখেন আমরা বাঁচাইতে পারব। ডক্টর হিসেবে আমরাও ইমিউন না, আমরাও কিন্তু রোগাক্রান্ত হই। আমার নিজেরও এখন ঠান্ডা লেগে গেছে, ওষুধ খেয়ে আসছি, জ্বর জ্বর লাগছে। তার মানে কি, আমরা কিন্তু ইমিউন না যে 100% আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো, এটা সম্ভব না। তারপর আমরা চেষ্টা করি। তো আমার লিস্টে যারা আছেন, পোস্টটা শেয়ার করবেন যে ডক্টরের গায়ে হাত দেওয়ার আগে আপনাদের ভাবা উচিত, আমরা আপনার ভাই, বন্ধু, যেটাই বলেন, বা সেটা না হলেও আমরা একটা প্রফেশনাল একটা জায়গায় রয়েছি। যদি আপনাদের কোনো রোগী মৃত্যুবরণ করে থাকে, তাহলে সেই জায়গাটা আপনাদের আসলে যে ক্ষতিটা হচ্ছে সেটার জন্য আপনারা আইনানুগ ব্যবস্থা নেবেন। গায়ে হাত তোলা ভাই কোনো সলিউশন না, বারবার বলছি। এবং এখানে আমাদের ডক্টরদের অর্গানাইজেশন রয়েছে, বিভিন্ন রাজনৈতিক যে অর্গানাইজেশন রয়েছে, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন রয়েছে, এদের অনেক কিছু করার রয়েছে। একটা আলাদা একটা উইং প্রয়োজন, আমাদের যে লয়ার প্রয়োজন, এ ধরনের একটা সেট আপ করা প্রয়োজন। এবং প্রশাসনের উচিত হচ্ছে হসপিটালে ডক্টরদের সেফটি, সিকিউরিটি এনশিওর করা। এতে খুব বেশি যে খরচ হবে সেটা জানি না, কত টাকা খরচ হবে, তবে আমি মনে করি যে কোনো হসপিটালের এই ধরনের সিকিউরিটি এনশিওর করার মতো ফান্ডিং করা পসিবল, গভর্নমেন্ট থেকেও পসিবল। এখানে আনসার মোতায়েন করা, সশস্ত্র পুলিশ বাহিনী মোতায়েন করা, ডক্টরদের যে নিরাপদ কর্মস্থল এনশিওরের জন্য যে আইন করা প্রয়োজন, সেটাও সম্ভব। আসলে সবার আসলে ঐক্যের মাধ্যমেই আসলে জিনিসটার সলিউশন করা সম্ভব। তো আশা করি আপনারা আসলে উত্তেজিত হয়ে কোনোভাবেই আর ডাক্তারের গায়ে হাত দেওয়ার চেষ্টা করবেন না। তাতে করে কি হবে, আমরা কিন্তু এই ক্রিটিক্যাল রোগীগুলো কিন্তু আর ধরার সাহস করব না। বলবো যে আপনার রোগী আপনারা নিয়ে চলে যান, ঢাকায় যান, বিদেশে যান, যেখানে ইচ্ছে সেখানে যান, ক্ষতিটা কার হবে? আপনার রোগী খারাপ, আমরা রিস্ক নিয়ে আমরা কাজ করার চেষ্টা করি, সেই ঝুঁকির জায়গা কিন্তু আমরা যাব না। আমি একটা খারাপ রোগী আসলে আমরা বলে দেবো আপনাদের নিয়ে চলে যান। কারণ হচ্ছে যে আমি একটা ইনজেকশন দিলাম, পেশেন্ট মারা যেতে পারে, তাই বলে কি ইনজেকশন দেবো না? পেশেন্ট এমনি মারা যাবে, ট্রাই করে দেখি ইনজেকশনের মাধ্যমে পেশেন্ট যদি ইমপ্রুভ করে যায়, তার মানে ওই ইনজেকশনের মাধ্যমে পেশেন্ট মারা যাবে। কোনো মেডিসিনই আসলে এমনভাবে তৈরি করা না যে এই ইনজেকশনটা দেওয়ার মাধ্যমে রোগী মারা যায়, ইম্পসিবল। এভাবে কোনো মেডিকেলে একটা ওষুধ প্রয়োগ করে মারা যাবে সেই ধরনের কোনো ওষুধ নাই। যদি বেশি ডোজে দেওয়া যায় মারা যেতে পারে, সেটা অন্য ইস্যু। তো আশা করি আপনারা আপনাদের জায়গা থেকে সৌহার্দ্য সম্প্রীতির মাধ্যমে আসলে জিনিসগুলো ভাবার চেষ্টা করবেন, দেখার চেষ্টা করবেন। আপনারা লাইফস্টাইল মডিফিকেশন করেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, ডক্টর থেকে দূরে থাকেন, সেটাই সব থেকে ভালো। আপনার খাবারে ভেজালটা দূর করেন, আপনারা হেলদি খাবার খান, কোলেস্টেরল কন্ট্রোল করেন, তাইলে তো আর আপনাদের এই ধরনের হার্টের সমস্যা হওয়ার সম্ভাবনা কম। একটা বয়স পরে মানুষ মারা যাবে, সেই বাস্তবতাও আপনাদের মেনে নিতে হবে। বারবার বলি, আমি জানি না আমাদের পেশার জায়গাগুলোতেও আসলে একটু শক্ত হওয়া দরকার, মেরুদণ্ড শক্ত করা দরকার, নাইলে মন্দিরের ঘন্টার মতো সবাই ঘন্টা বাজায় যাবে। সেইভাবে পদানত হয়ে থাকার জন্য আসলে আমি মনে করি না যে আমাদের ডক্টর সমাজের জন্ম হয়েছে। আমাদের অধিকার আমাদেরকে সংরক্ষণ করতে হবে। ডক্টর যারা নেতা রয়েছেন তারা আগে আমাদের পেশাগত স্বার্থ রক্ষা করেন। আপনার ভাই বন্ধু যেটাই হোক, ডাক্তারই আপনার ভাই বন্ধু। সো আমাদের একটা স্ট্রং কমিউনিটি পারে এই ধরনের অপকর্মগুলোকে রুখে দিতে। তো আশা করি সবাই ঐকান্তিকভাবে চেষ্টা করবেন যাতে আমাদের স্বার্থ সংরক্ষিত হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।